حجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه تشريفا وتكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। बादल से दबने वाले ऐ आसमान ही हम, सोबर कर चुके हो तुम इम्तिहान हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। पूर्व भंडारिया मंत्री बाड़ी जामे मस्जिद কমপ্লেক্স ময়দানে আয়োজিত 17তম 8 দিন ব্যাপী বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকে তৃতীয় দিন। এই দিনের এই অধিবেশনের কাবিলে ইহতিরাম সম্মানিত সভাপতি, मंच उपविष्ट उलामाए किराम फुकाराए इज़ाम, আমার সামনে উপস্থিত আজকের এই মহতি আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী। এই মাইক্রোফোন যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পৌঁছানো হতেছে, এলাকার অবলা সরলা
সম্মানিতা পর্দানসীন মা এবং বোনেরা, আমরা সবার আগে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বাগানে, এই ফুল বাগানের ফুল হওয়ার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ করে দিয়েছেন, আমরা সেই আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। এই জন্য সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কণ্ঠ উজাড় করে মুহাব্বতের সাথে চিৎকার করে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আর চিৎকার করে আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এইমাত্র মহান রব্বুল আলামিনের বড়ত্ব, মহানত্ব, বিশালত্ব, মহান রব্বুল আলামিনের শুকরিয়া এবং প্রশংসা করলাম। কার করেছি? কার? আরো জোরে বলেন। আমাদের ইলাহকে, আমাদের রবের নাম কি? রব্বুনা আল্লাহ। আমাদের রবকে, আমাদের রব যিনি, সেই রবের কোন শরীক আছে? অংশী আছে? পৃথিবীতে মানুষ দুই ধরনের, কেউ অংশীবাদী, কেউ তাওহীদবাদী। অলরেডি আমার আলোচনা শুরু হয়ে গেছে। আমার আলোচনার বিষয়ই এটা আছে আয়াতের মধ্যে, শিরক এবং তাওহীদ। সুতরাং পৃথিবীর মানুষগুলি দুই দলে বিভক্ত। আমার যে আয়াত, এই আয়াতের মধ্যেও আছে ফাআইয়ুল ফারিকাইন, দুই দল। একটা অংশীবাদী যারা মুশরিক, শিরক করে, আর একটা আল্লাহর একত্ববাদী যারা বিশ্বাসী, তাওহীদবাদী। এই দুই ফরিকের মধ্যে, দুই দলের মধ্যে কারা নিরাপত্তা, আযাব থেকে বাঁচার হকদার আর মুস্তাহিক বেশি? প্রশ্ন হবে। তাহলে পৃথিবীতে মানুষ কয় ভাগে বিভক্ত? কিছু মানুষ আছে যারা শিরক করে আল্লাহ তাআলার সাথে। আমরা কি তাদের অন্তর্ভুক্ত? না, আমরা তাওহীদবাদী। যে কোরআনের তাফসীর শুনতে এসেছি আমরা, এই কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটি আয়াতে একটা কথার প্রমাণ, একটা কথারই দলিল, সেটা হইতেছে তাওহীদের দলিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে ওই ধ্বনি, নামাজের মধ্যে বারবার আল্লাহ একত্ববাদের স্বীকারোক্তি, জিহাদের ময়দানে স্লোগান হয় আল্লাহ তাআলার, কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে একই ধ্বনি ধ্বনিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আমাদেরকে শিরক শিক্ষা দেয় না তাওহীদ শিক্ষা দেয়? কি শিক্ষা দেয়? যতজন এখানে মাশাআল্লাহ জমা হয়ে গেছে, আরো আসবে, এই হিসাবে আওয়াজগুলি কি এরকম হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে শক্তি দিলেন, সেই আল্লাহ তাআলার নামটি আমরা উচ্চারণ করব, এত দুর্বল যেন আওয়াজ বাহির হতে চায় না। কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে না? আবার মনে করবেন না যে রাজনীতি হয়ে গেছে না? খুব লাফাই নাই, গলা ফাটায়, মনে হয় গলা দিয়ে রক্ত আসবে, রক্তগুলি দাঁড়িয়ে যায় যখন বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলি না? না, আসলে তার চরিত্রের খোঁজ নিয়ে দেখেন কি ফুলের মতো পবিত্র না।
একমাত্র আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া দুনিয়াতে কোন মানুষ নিষ্পাপ না, মাসুম না, দোষ ত্রুটির ঊর্ধ্বে না। যারা দোষ ত্রুটির ঊর্ধ্বে না, তাদের পিছনে যখন স্লোগান দেই উহুদ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তখন যে আওয়াজটা হয়, যে আল্লাহ এই আওয়াজ দেওয়ার শক্তি দিলেন, ওই আল্লাহর নাম নেওয়ার সময় আর আমাদের আওয়াজ বাহির হয় না। কোরআন শিক্ষা দেয় তাওহীদের। সুতরাং এখানে আমরা যারা উপস্থিত হয়ে গেলাম এই দরসে কোরআনের মধ্যে, তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে যারা এসে গেছে, এরা সবাই আমরা তাওহীদবাদী। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমরা শিরক থেকে অনেক দূরে, শিরক করতে রাজি না। সুতরাং পৃথিবীর মধ্যে মানুষগুলি দুই ধরনের হয়ে গেছে। আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন আর বৌদ্ধ বলেন, দুনিয়াতে যত ধর্ম অবলম্বী আছে সবাই শিরকের কাতারে শিরক করে থাকে। একমাত্র মুসলমানরা বাদ দিয়া, মুসলমানরা হতেছে তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে। আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। বলি না আমরা? বলি না আমরা? হাজী সাহেবান বা উমরাকারী আল্লাহর বান্দা বান্দীরা যখন ইহরামের কাপড় পরে হজের নিয়ত করে, উমরার নিয়ত করে, তালবিয়া বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ, আমি তোমার প্রেমে পাগল হইয়া, তোমার ইশকে মজনু হইয়া তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য সাদা দুইটা কাপড় পরে তোমার দরবারে হাজিরা দিতেছে। মাথার মধ্যে তেল লাগানো নাই, সুগন্ধিযুক্ত সাবান লাগানো নাই, শ্যাম্পু দেওয়া নাই, মাথার চুল গুলিয়া কালো হয়ে যাইতেছে, তারপরেও মাথার চুলের মধ্যে সাবান দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোন শ্যাম্পু দেওয়ার প্রয়োজন অনুভব আমি করি না। একেবারে পাগল দেশে পাগল হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া, তোমার প্রেমিক হইয়া শুধুমাত্র দুইটা সাদা কাপড় পরে তোমার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ওগো আল্লাহ, তোমার দরবারে পাগল হইয়া হাজির হয়েছি। এমন আল্লাহ তুমি, এমন রব তুমি, তোমার কোনো শরীক নাই। মুসলমানরা তাওহীদবাদী। তাহলে পৃথিবীতে মানুষ কয় ধরনের? দুই ধরনের। কিছু আছে তাওহীদবাদী আর কিছু হইতেছে অংশীবাদী, মুশরিক, যারা শিরক করে থাকে। আমরা কোন দলে? তাওহীদবাদী। আমরা মুসলমান, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। গতকাল আলোচনা তো শুনেছেন, কি নিয়ে আলোচনা করা হয়েছে? বলেন, কারা কারা ছিলেন গতকাল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি নিয়ে আলোচনা হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদবাদী ছিলেন না শিরকবাদী? তাওহীদবাদী। ওনার কওম, ওনার বিপক্ষে যারা ছিলেন তারা কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা কি ছিল? কি ছিল? এমনি মানুষ তো দেখে কিন্তু শিরক। যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে, এরাই তো মুশরিক। এর আলোচনা শুনেছেন না? আজকে আলোচনার প্রথম দুইটি আয়াত আগের আলোচনার সাথে সম্পৃক্ত, পরের আয়াতগুলো সম্পৃক্ত, তবে এখানে শিরকের আর তাওহীদের কথা বলা হয়েছে। সর্বশেষ আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে ছোট বড়, উঁচু নিচু, ধনী গরীব, কেউ কোটি টাকার গাড়িতে চলে, কেউ রিকশা ভাড়াও দিতে পারে না, আছে না নাই? কেন আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন?
শেষে ইনশাআল্লাহ আয়াতে আছে এই কথাটা আমি এই প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ হাদিসের আলোকে, নিজে বানাইয়া না, হাদিসের আলোকে। আচ্ছা, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। উনার বিপক্ষে ওই সবাই পুরো কওম যারা ছিল তারা সবাই ছিল শিরকবাদী, মুশরিক। শুধু অন্য মানুষগুলি না, খোদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর ছিল মুশরিক। নিজে মূর্তি বানাইতো, শুধু মুশরিক ছিল তা না, মূর্তি বানাইতো, মূর্তি গড়াইতো। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বিক্রি করতেও পাঠিয়েছে, মূর্তি বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিয়েছে, যাও তুমি করো, বিক্রি করো। শিরক আর তাওহীদ, শিরকবাদী আর তাওহীদবাদী ইব্রাহিম আলাইহিস সালাম আর তার কওমের মধ্যে ভীষণ ধরনের বিতর্ক লাগলো। নমরুদের সাথেও বিতর্ক হলো, হয়েছে না? এরপরে আয়াত আসেন, আমার আলোচনা এখান থেকে শুরু। আল্লাহ তাআলা বলেন ওয়াহাজ্জাহু কওমুহু, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় ইব্রাহিমের সাথে বিতর্ক জুড়ে দিল, তর্ক আরম্ভ করে দিল। যখন কোন যুক্তি খুঁজে পেল না, সঠিক কোন দলিল যখন দিতে পারল না, তখন ইব্রাহিমের সাথে তারা বিতর্ক জুড়ে দিল, তর্ক জুড়ে দিল। ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীর নামে মন্দ বলো না, খারাপ বলো না, হতে পারে আমাদের দেবদেবীগুলি তোমার উপর রুষ্ট হবে, রাগ হয়ে তোমার কোনো ক্ষতি করে দিবে। খবরদার নমরুদের বিরুদ্ধে চারণ করো না, হতে পারে নমরুদ তোমাকে হত্যার নির্দেশ দিবে। দিয়েছিল না? দিয়েছিল না? ওয়াহাজ্জাহু কওমুহু, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের কওম, ইব্রাহিমের সম্প্রদায় ইব্রাহিমের সাথে বিতর্ক জুড়ে দিল। যখন দলিলের সাথে পারল না, যুক্তি দিয়ে যখন পারল না, তখন ইব্রাহিমের সাথে তারা জোর জবরদস্তি শুরু করে দিল। আমাদের সমাজের রীতি, আমাদের দুনিয়ার রীতি, আমাদের সমাজের রীতি, বিশেষ করে বাংলাদেশের সমাজের রীতি হতেছে, যারা সবল দুর্বলের সাথে যদি তর্কে পেরে না উঠে, যুক্তিতে যদি পেরে না উঠে, অন্যায় ভাবে তার উপর শক্তি আর বল প্রয়োগ করে থাকে। যুক্তি যখন কুলায় না, দলিল যখন তার পক্ষে থাকে না, নেই যখন তার সঙ্গ দেয় না, তখন সে অন্যায় পথ অবলম্বন করে। যেহেতু তার জনবল আছে, যেহেতু তার টাকার বল আছে, যেহেতু তার সম্পদের শক্তি আছে, এই জন্য দুর্বল গুলিকে মানুষ মনে করে না। দেখবেন কোটি টাকার গাড়ি হাঁকাইয়া যায়, গাড়ির সাথে রিকশার যদি টক্কর লেগে যায়, রিকশাওয়ালা গাড়িওয়ালাকে চড় দিতে পারে না, উপরন্ত গাড়ি থেকে নেমে ওই গাড়িওয়ালা তার রিকশাওয়ালাকে চড় লাগাইয়া যায়। ঠিক না? দোষ দেখে না, দোষ হতে পারে এই গাড়িওয়ালার ছিল, গাড়ির ড্রাইভারের ছিল, কারণ সে তো কোটিপতি। গাড়িতে যিনি আছে কোটিপতি, মাইর খাই রিকশাওয়ালা। এটা নেই অন্যায়? নেই অন্যায়? আমার কথা বুঝতেছেন তো? বুঝার কথা। আমি তো আপনাদের এলাকার মানুষ হয়ে গেছি আস্তে আস্তে এত বছর হয়ে। মানুষ যখন যুক্তি দলিল প্রমাণে হেরে যায়, তখন নিজের কাছে যদি শক্তি থাকে, এই শক্তিটা প্রয়োগ করে, বল প্রয়োগ করে থাকে। ঠিক কিনা? ঠিক ইব্রাহিমের কওম একই কাজ করলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাজ্জাহু কওমুহু, ইব্রাহিমের কওম ইব্রাহিমের সাথে বিতর্ক জুড়ে দিল। তর্ক জুড়ে দিল কি বলতেছে? যখন যুক্তিতে হেরে গেল, কি যুক্তি দিল? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ তাআলা ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব আমার আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দান করেন, হায়াত আর মৌতের মালিক কে? আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সামনে 8 মার্চ কালিমা চত্বর বাস স্ট্যান্ড। এখন যে আয়াতটা বললাম, এই আয়াতের তাফসীর আছে আমার, এই আয়াত আমার ভাগে আছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমাদের জীবনের মালিক কে? আমাদের মুহূর্তের মালিক কে? আমার জীবন মরণ এক আল্লাহর হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে বলে দিলেন দারতহীন ভাষায়, রব্বি ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব তো এমন যিনি জীবিত করেন, মৃত্যু দান করেন, হায়াতের মালিক এবং মওতের মালিক। নমরুদ বলে উঠলো, আনা উহয়ি ওয়া উমীত। ও ইব্রাহিম, তুমি বলতেছো তোমার রব, তোমার আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক, আমি নমরুদ তো হায়াতের মালিক, মওতের মালিক। মন্ত্রীকে নির্দেশ দিল, জেলখানার অমুক সেলের মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে, তাকে বেকসুর খালাস করে দাও। এই তো আমি হায়াতের মালিক হয়ে গেলাম, যে ব্যক্তি মরার কথা তাকে মুক্তি দিয়ে দিলাম। আর ওই সেলের মধ্যে একটা নিরপরাধ মানুষ আছে, তাকে বের করে শুলে চড়াও, মৃত্যুদণ্ড দিয়ে দাও। এই তো দেখো আমি মওতের মালিক, যার মরার কথা না তাকে মারলাম, যার মরার কথা তাকে ছেড়ে দিলাম, বাঁচিয়ে দিলাম। ইব্রাহিম, তুমি বলতেছো তোমার রব হায়াতের মালিক, মওতের মালিক, আমি নমরুদ তো হায়াতের মালিক আর মওতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলল, নমরুদ তোমার কথা শেষ? কয় হ্যাঁ। কয় দেখো তো আমার রব তো সৃষ্টির শুরু থেকে, যেদিন থেকে সূর্য সৃষ্টি করলেন সেদিন থেকে পূর্ব দিকে সূর্য উদয় করে, পশ্চিম গগনের মধ্যে অস্তমিত হয়ে যায় সূর্যটা। ও নমরুদ, তুমি যদি আমার রবের মতো ক্ষমতার মালিক হয়ে থাকো, এতদিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমার রব পূর্ব দিকে সূর্য উঠায়া পশ্চিম দিকে অস্তগামী করলেন, অস্ত দিলেন। তোমার যদি আমার রবের মতো শক্তি থাকে, ব্যতিক্রম করে দেখাও, তুমি পশ্চিম গগনে সূর্য উদয় করে পূর্ব গগনের মধ্যে তুমি অস্ত করে দেখাও। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবুহিতাল্লাযী কাফার, এই নমরুদ কাফির মুশরিক সম্পূর্ণ নিরুত্তর হয়ে গেল, আর কোন উত্তর তার মুখের মধ্যে নাই। আছে না? কোন উত্তর আছে না? পারবে না? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত মানুষ, নাসার বিজ্ঞানী সহ সব যদি এক হয়ে যায় আর চেষ্টা করে যে না আগামীকালের সূর্যটা পশ্চিম দিকে উদয় হবে আর পূর্ব দিকে অস্ত যাবে, সম্ভব না? সম্ভব না। নমরুদ পারে নাই, না পেরে কি বসেছিল? পারে নাই, যে জন্য কি বসেছিল? হার মেনে গেছে দলিলের মধ্যে, সে দলিল দিতে পারে নাই, প্রমাণ দিতে পারে নাই যে হ্যাঁ আমিও তোমার রবের মতো শক্তিশালী, সুতরাং তোমার কথা অনুযায়ী আমি পশ্চিম দিকে সূর্য উদয় করব। যেহেতু পারে নাই, হারও মানতে রাজি না, এবার বল প্রয়োগ করা শুরু করলো, শক্তি প্রয়োগ করা শুরু করলো। বলল, এবার বিশাল একটা গর্ত করো, এখানের মধ্যে অগ্নি প্রজ্বলিত করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। যুক্তিতে পেরেছে? কি করতেছে? শক্তি প্রয়োগ করতেছে। শিরিকবাদীরা সবসময় তাওহীদবাদীদের উপর যখন যুক্তিতে পেরে না উঠে তখন বল প্রয়োগ করে, যেটা করতেছে বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের উপর, ঠিক কিনা? ইসরায়েলিরা কি কেন? যদিও আমাদের দেশের ঘুমটাওয়ালা কিছু শায়েখ বলে থাকে ইহুদিদের মধ্যে শিরিক নাই বর্তমানে, শুনেছেন ইউটিউবের এই ওয়াজটা? শুনেছেন আপনারা এটা? আমাদের দেশে কিছু শায়েখ আছে না, এরা নাকি শিরিক করে না। আল্লাহ তাআলা বলতেছেন ইহুদিরা শিরিক করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিদের দল জায়ুনবাদীরা বলে থাকে উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহর নবী উযাইর আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইহুদিদের আকীদা, ইহুদিদের বিশ্বাস, এটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তারা মনে করে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আসলে কি উযাইর আল্লাহর ছেলে নাকি? আল্লাহর ছেলে না।
আল্লাহ বলতেছেন উজাইরা, আল্লাহ বলতেছেন ইহুদিরা মুশরিক, ইহুদিরা শিরিকবাদী, ইহুদিরা মুশরিক, তারা মুশরিক শরীক করে থাকে আমার সাথে আমার নবী উজাইরকে। আর আমাদের দেশের কিছু শাইখরা বলতেছে ইহুদিদের মধ্যে শরীক নাই, শিরিক নাই। সুতরাং ইসরায়েল আর মুশরিক, ইসরায়েল আর কি ফিলিস্তিনের উপর হামলা করার কোন যুক্তি নাই, কোন প্রমাণ নাই। ফিলিস্তিন নিজের মাটিতে নিজেরা বসবাস করতেছে, ইসরায়েলদের দেশ এটা না। ইসরায়েলদেরকে দয়া করে ফিলিস্তিনিরা আরব রাষ্ট্রগুলি থাকতে দিয়েছিল। থাকতে থাকতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এক সময় যখন ব্রিটিশ থেকে, ব্রিটেন থেকে, লন্ডন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা এই ভারত উপমহাদেশের মধ্যে ব্যবসা করার জন্য এসেছিল। ব্যবসা করতে করতে তাদের শিকড় এমন ভাবে গজায় গেল, এই দেশের মানুষগুলিকে তারা নিজ দেশে পরবাস করে দিল, যেন এই দেশের মানুষগুলি এই দেশের নাগরিক না। ভারতবর্ষ দখল করলো, 200 বছর রাজত্ব করলো, ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো। মুসলমানদের অবদান সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মধ্যে, যদিও ইতিহাস খুঁজলে মুসলমানদের অবদানকে অস্বীকার করা হয়। আর এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, দারুল উলুম দেওবন্দ। ইতিহাস আমরা ভুলে গেছি মুসলমানদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে এই ভারতবর্ষ 200 বছর শাসন করেছিল, ঠিক ইসরায়েলিরা অন্য জায়গা থেকে যখন হিটলারের মায়ের খেয়ে যখন কোন জায়গা পাইতেছিল না, ইহুদিরা যখন হিটলার তাদেরকে কচু কাটা করতেছিল, তখন তারা আরব দেশের মধ্যে এসে কাকুতি মিনতি করে একটু জায়গা চাইলো, আশ্রয় চাইলো, ভাই আমাদের তো থাকার কোনো জায়গা নাই, আমাদেরকে থাকার জন্য জায়গা দেওয়া হোক। আরব দেশের শাসকরা ওই সময়ে মেহমান মনে করে এই ইহুদিদেরকে জায়গা দিল। আর জায়গা পেয়ে এই মুসলমান যাদের নিজের জায়গা, নিজের বাড়ি, তাদেরকে সেখান থেকে উৎখাত করার পায় তারা করতেছে। কোন যুক্তি নাই, কোন প্রমাণ নাই, কোন দলিল নাই তাদের পক্ষে। তাদের কোন রাষ্ট্রই নাই, কোন রাষ্ট্রই না, রাষ্ট্র থাকার কথা না। অথচ মুসলমানদের মধ্যে নির্যাতন করে, যুগে যুগে শিরিকবাদীরা তাওহীদবাদীদের উপর নির্যাতন করেছে, এখনো চলতেছে, ভবিষ্যতেও করবে, যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে যতদিন পরাস্ত না করতে পারবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে শিরিক থাকবে। আর এই মুশরিকরা মুসলমানদের সাথে দ্বন্দ্বে জড়িত থাকবে। আমরা পক্ষ নিব কার? শিরিকবাদীদের না তাওহীদবাদীদের? সুতরাং আওয়াজ বুলন্দ হওয়া ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? ফিলিস্তিনের আওয়াজ তো তুলতে হবে ফিলিস্তিনের পক্ষে, আওয়াজ তো তুলতে হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুজাহিদদের পক্ষে, মুক্তিযোদ্ধাদের পক্ষে। এটা ঈমানের পরিচয়। আকীদা খুঁজতে যাবেন না, সে তো বলেই কথা, এই কালিমাটা তো বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুজাহিদ যারা হামাস অথবা হিজবুল্লাহ অথবা আনসারুল্লাহ, তাদের কালিমা কি আলাদা নাকি না? কি কালিমা? তারা কালিমা পড়ে। আর তুমি বাংলাদেশের মধ্যে মুরগির রোস্ট খেয়ে আর খাসির নিজারা খেয়ে ফতোয়া দাও, তাদের আকীদা খারাপ, সুতরাং তাদের পক্ষ নেওয়া যাবে না। কার পক্ষ নিবা তুমি? ইসরায়েলের নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাজ্জাহু কওমুহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুহাজ্জা শুরু করে দিল, তর্ক বিতর্ক শুরু করে দিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে তর্কটা কি ছিল। তর্কটা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে তর্কটা ছিল এই কওমের লোকেরা ইব্রাহিমকে বলল, ইব্রাহিম আমাদের দেবদেবীগুলির ক্ষমতা অনেক, যদি তাদের তুমি নিন্দাবাদ করো, তাদের যদি দোষ বর্ণনা করো, তাহলে তারা তোমার কোনো ক্ষতি করবে। যদি নমরুদের বিরুদ্ধাচরণ করো, হতে পারে নমরুদ তোমাকে হত্যার নির্দেশ দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই কথা শুনে কি বললেন? আলা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, আমার কওমের লোকেরা, আশ্চর্যের কথা, তো হাজুনি ফিল্লাহ, তোমরা কি আমার সাথে আল্লাহর ব্যাপারে আমার সাথে তোমরা বিতর্ক করতেছো, তোমাদের দেবদেবীর ভয় দেখাইতেছো, নমরুদের ভয় আমি আল্লাহর খলিলকে দেখাইতেছো। কেমন কথা! ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি কোন মতলবকে ভয় করেন, তাদের দেবদেবীকে ভয় করেন, নমরুদকে বুঝি ভয় করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আশ্চর্যের কথা, আমার আল্লাহর ব্যাপারে তোমরা আমার সাথে বিতর্ক করতেছো, তোমাদের দেবদেবীর ভয় দেখাইতেছো, নমরুদের ভয় দেখাইতেছো। ওয়াকাদ হাদানি, অথচ আল্লাহ তাআলা আমি যখন ছোট ছিলাম, যখন আমি নবুয়ত পাই নাই, নবী হই নাই, আল্লাহর খলিল উপাধি যখন পাই নাই, তখনই আল্লাহ তাআলা আমাকে ছোট বয়সের মধ্যে সঠিক পথের সন্ধান দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমি যখন ছোট ছিলাম, ওয়াকাদ হাদানি, ইতিপূর্বে যখন আমি বয়সে ছোট ছিলাম, যখন আমার কাছে ওহী আসে নাই, যখন আমি নবুয়ত প্রাপ্ত হই নাই, রাসূল আর নবী হই নাই, আল্লাহর খলিল যখন হই নাই, তখন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছে। গতকাল যে তাফসীরটি শুনেছেন, এই তাফসীরটা পুরোটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির আগে। এটা বলে রেখেছো, নবুয়ত প্রাপ্তির রাত্রিতে দেখলেন নক্ষত্রটাকে মিটমিট করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন, হাদা রব্বি, এটাই মনে হয় আমার রবের সন্ধান করতেছেন, বলতেছেন হাদা রব্বি, এটাই মনে হয় আমার রব। নক্ষত্রগুলি যখন অস্তমিত হলো, অস্ত চলে গেল, উধাও হয়ে গেল, বললেন যেটা অস্তগামী হয়, অস্ত যায়, সে কখনো রব হতে পারে না। আমাদের রব কি অস্ত যায় নাকি? আমাদের রব কি নতুন ভাবে উদয় হয় নাকি? না একভাবেই আছেন। আমাদের রব ঘুমান না, ঘুম ধরে না, তন্দ্রাও আসে না। তন্দ্রা আসে নাকি? আমাদের রবের ক্ষুধা লাগে না, খায় না। আমাদের ক্ষুধা লাগে, আমাদের রিজিকের ব্যবস্থা আমার রব করে দেন, কিন্তু আমার রবের ক্ষুধা লাগে না, খায় না। আমার রবের পিপাসা লাগে না, এই জন্য পান করে না। আমাদের পিপাসা লাগে, পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আমাদের রব সব কিছুর সমস্যার সমাধান আমাদের করে দেন, সমস্ত প্রয়োজন আমার রব মিটায় দেন, কিন্তু আমার রবের কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বিশাল একটা চাঁদ, কি পূর্ণিমার চাঁদ, সুন্দর জ্বলজ্বল করে জ্বলতেছে। ইব্রাহিম বলতেছেন, হাদা রব্বি, মনে হয় এটাই আমার রব। চাঁদ এক সময় যখন অস্ত চলে গেল, বললো না, এটাও আমার রব হতে পারে না। যখন রাত্রি শেষ হয়ে সূর্য উদয় হলো, তখন বিশাল আকারের সূর্যের বিশাল তাপ বড় আকারে দেখা দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাদা রব্বি হাদা আকবার, এটাই আমার রব, কারণ এটা আগের দুইটার থেকে, নক্ষত্র তারার থেকেও বড়, চাঁদের থেকেও বড়, মনে হয় এটাই আমার রব। সূর্যকে 24 ঘন্টা আকাশের মধ্যে আমরা দেখি নাকি? যখন সন্ধ্যার সময় সূর্যটা অস্ত চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যেগুলি উদয় হয়, অস্ত হয়ে যায়, চোখের আড়াল হয়ে যায়, সেগুলি আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তারপর জোরে জোরে, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন, আমি যে নক্ষত্রকে রব মনে করতেছিলাম, চাঁদকে রব মনে করতেছিলাম, সূর্যকে রব মনে করতেছিলাম, গতকালের রব আমি করতেছিলাম, আমার আয়াতটা তোমাকে বুঝাইতে হবে। আমি সূর্যকে রব মনে করতেছিলাম, আসলে এগুলি আমার রব না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অতএব শিরিক থেকে আমি নিক্ষেপ করে দিলাম। আজ থেকে আর শিরিকের পথে দাঁড়াবো না, শিরিকের পক্ষে যাব না, শিরিকের কথা মুখ দিয়ে উচ্চারণ করব না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, অতএব আমি ওই আল্লাহর, ওই রবের অভিমুখী হইতেছি, যে রব এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, বিশাল জমিন সৃষ্টি করেছে। আসমানের স্রষ্টা কে? আল্লাহ। জমিনের স্রষ্টা কে? আল্লাহ। আসমানের স্রষ্টা আল্লাহ। এই বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, কাউরির সাহায্য নেওয়ার প্রয়োজন মনে করেন নাই, কাউরির সহযোগিতা আল্লাহ তাআলা নেন নাই। এই প্রথম আসমানটা কত বড়?
সাহারা মরুভূমির মধ্যে কাউরির হাতের আংটিটা যদি, কাউরির হাতের একটা রিং বা আংটি যার হাতের মধ্যে আছে, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মরুভূমি হতেছে সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমির মধ্যে আঙ্গুল থেকে রিং বা আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির মধ্যে রেখে দেন, পুরো সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যতটুকু, প্রথম আসমানের তুলনায় জমিনটা ঠিক ততটুকু। প্রথম আসমানের তুলনায়, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ওই আংটি আর রিংয়ের সমান, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তেমন, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান, সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান এমন, আর সে আজমের তুলনায় সপ্তম আসমানটা এমন। এত ছোট, এত ছোট। এগুলিকে সৃষ্টি করেছেন কাউকে সাহায্য নিয়েছেন? সাহায্য না নিয়েও কি কোনো ভুল হয়েছে কিনা, কোন ত্রুটি দেখা দিয়েছে কিনা? আপনি সুন্দর একটা মনোরম বাড়ি তৈরি করবেন, কোটি কোটি টাকা খরচ করবেন, রাজপ্রাসাদ সমতুল্য বাড়ি তৈরি করবেন, আর্কিটেকচারের মাধ্যমে আপনি ডিজাইন করাইলেন, বাড়ির ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন করলেন, তারপরও মানুষকে দাওয়াত দিলেন। মানুষ যদি এই বাড়িতে দাওয়াত খেতে আসে, দেখবেন 100 মানুষ যদি আসে 100টা ভুল ধরবে, ঠিক কিনা? দরজাটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো হইতো, জানালাটা এইভাবে না দিয়ে এইভাবে দিলে ভালো হইতো, ভেন্টিলেশনের কাজটা এইভাবে না দিয়ে এইভাবে দিলে ভালো হতো, এসির জায়গাটা এটা নির্ধারণ না কইরা এইখানে দিলে ভালো হইতো, ওয়াল আলমিরা যেটা তৈরি করা হয়েছে এই ওয়ালে না দিয়ে এই ওয়ালে দিলে ভালো হতো, রংটা এমন না দিয়ে এমন রং দিলে আরেকটু ফুটতো, বলবে কিনা? ঠিক। মনে হবে 100 জন দাওয়াতি মেহমান, এরা কিন্তু কেউ ইঞ্জিনিয়ার না, কিন্তু এখন মনে হবে 100 জনের 100 জনই ইঞ্জিনিয়ার। কি বলেন? ঠিক না? এত মানুষের ব্রেন যেখানে কাজ করেছে, ইঞ্জিনিয়ারের ব্রেন কাজ করলো, রাজমিস্ত্রির কাজ করলো, ফিটিং মিস্ত্রির কাজ করলো, ইলেকট্রিসিটি মিস্ত্রির কাজ করলো, কত ধরনের মানুষ এই বাড়ির মধ্যে ইনভলভ হইয়া এত সুন্দর বাড়ি তৈরি করলো, তারপরে যত মানুষ আছে ততটা ভুল ধরে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আসমান সৃষ্টি করলাম, এত বিশাল আসমান, তোমার এই জমিন পুরো পৃথিবীর তুলনায় 200টি দেশ নিয়ে যে পৃথিবী তোমরা দেখতেছো, এই পৃথিবীর তুলনায়, আসমানের তুলনায় এই পৃথিবীটা একটা রিংয়ের সমান, একটা আংটির সমান। এত বিশাল আসমান সৃষ্টি করলাম, বান্দা দেখো তো চক্ষু ফিরায়া আমার এই আসমান সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি দেখা যায় কিনা। আল্লাহ নিজে চ্যালেঞ্জ ছুটে দিলেন কোরআনের মধ্যে, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলতেছেন, ও বান্দা 7 তবক আসমান আমি স্তরে স্তরে নির্মাণ করলাম, বানিয়ে দিলাম। এক আসমান থেকে আরেক আসমান কত বড়, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় একটা আংটির সমান, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় একটা আংটির সমান। যদিও ওই আসমানগুলি আমরা দেখি না, প্রথম যে আসমানটা আমাদের মাথার উপর, আল্লাহ বলতেছেন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, বান্দারে তুমি আসমানের দিকে লক্ষ্য দৃষ্টি ফিরাইয়া দেখো, হাল তারা মিন ফুতুর, আমি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি তুমি খুঁজে পাও কিনা? খুঁজে পাবে? আল্লাহ একবার দেখতে বলতেছেন না, বরং কি বলতেছেন, সুম্মারজিউল বাসারা কাররাতাইন ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ বলেন, বান্দা একবার দেখে হতে পারে তুমি ত্রুটি খুঁজে পাও নাই, বারবার দেখো, বারবার দেখো, 17 বার দেখো, 1000 বার দেখো, দিনে তুমি 100 বার করে আমার আসমানের দিকে দেখো, টেলিস্কোপ যন্ত্র দিয়ে দেখো, হাওয়া দিয়ে দেখো, যা খুশি তাই দিয়ে দেখো। বিজ্ঞানের উন্নতির যুগে, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের যুগে যত ধরনের যন্ত্রপাতি দিয়ে তোমার দেখার তুমি দেখো, আমার আসমানের দিকে দেখো, আমার তোমার চোখের দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হইয়া তোমার দিকে ফিরে আসবে। আমার সৃষ্টি এই বিশাল আসমানের মধ্যে কোনো ভুল আর কোনো ত্রুটি খুঁজে পাবে না। সৃষ্টি করেছেন আসমান সৃষ্টিতে আল্লাহর কোন শরীক আছে কিনা? আমি আমার আলোচনা থেকে, তাফসীর থেকে দূরে চলে যাই নাই। আসমান সৃষ্টির মধ্যে আল্লাহর কাউকে শরীক করেছেন কিনা? আসমানের এই অংশটা তুমি বানাও, ওই অংশটা আরেকজন, ওই অংশটা আরেকজন, সাহায্য নিয়েছেন? একজন বানাইলেন, কোন ভুল দেখা যায়?
শতজন মানুষ একটা বিল্ডিং তৈরি করে 100 জনে ঘুম ধরে, আর একা আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, নিখুঁত ভাবে বানাইলেন। নিখুঁত স্রষ্টা আহসানুল খালিকিন কে? আল্লাহ, আমাদের আল্লাহ। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়ানা কওম আশ্চর্যের কথা, আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া কাদ হাদান। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তোমরা আমার সাথে বিতর্ক করতেছো, অন্যায় ভাবে তোমাদের দেবদেবীর ভয় দেখাইতেছো, নমরুদের ভয় দেখাইতেছো। কাদ হাদান, অথচ আমি যখন নবুয়ত পাই নাই, যখন ইব্রাহিম খলিল আমি পাই নাই, বালক ইব্রাহিম ছিলাম, ছোট্ট ইব্রাহিম ছিলাম, তখনই আমার আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। এই জন্যই তো আমি তখন দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে পেরেছিলাম, যদিও নবুয়ত পাই নাই, তবুও আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে পেরেছিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য তো বলতে পেরেছিলাম, তখন নবুয়ত পাই নাই আমি। আর এখন তোমরা ভয় দেখাইতেছো, কোন দেবদেবীর তুমি ভয় দেখাবে? চন্দ্রের ভয় দেখায় লাভ নাই, সূর্যের ভয় দেখায় লাভ নাই, আসমান জমিনের কোন ভয় দেখায় আমাকে লাভ নাই। অথবা যেগুলি ইন্দ্রিয়গ্রাহ্য জিনিস, এগুলির ভয় যদি দেখাও, তোমাদের দেবদেবী যেগুলি মূর্তি তোমরা নিজের হাতে তৈরি করো, এগুলির ভয় দেখায় আমাকে লাভ নাই। খোদ নমরুদের ভয় দেখায় আমাকে লাভ নাই। কেন? নমরুদ হয়তো দুনিয়াতে আমাকে কিছু শাস্তি দিতে পারবে, অনেক ক্ষেত্রে নমরুদ আমার থেকে দুর্বল, কাজেই নমরুদের ভয় দেখায় আমার কাছে তোমাদের কোনো লাভ নাই। আল্লাহ তাআলা পরের অংশটুকু ইব্রাহিম আলাইহিস সালামের বলতেছেন, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা আখাফু, আমি আগে বলেছি আমার এই আয়াতগুলি ইব্রাহিম আলাইহিস সালামের আগের ঘটনার সাথে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা আখাফু, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যে দেবদেবীগুলির সাথে শিরক করে থাকো, দেবদেবীগুলিকে নিজেদের রব আর প্রভু হিসাবে মানো, তাদেরকে আমি ভয় করি না। কারণ এগুলিকে তোমরা নিজের হাতে তৈরি করেছো, এগুলির কোনো ক্ষমতা নাই। শুধু ক্ষমতাই না, তাই না, যখন তোমরা পূজা দিতে যাও, এগুলির সামনে মিষ্টি রাখো, এগুলির সামনে তারপরে নাড়ু রেখে রাখো, কলা রাখো, কেক রাখো, পাউরুটি রাখো, কত ধরনের জিনিস যারা পূজা দিতে যায় দেখে মন্দিরে যেয়ে খেতে পারে, মূর্তি একটাও খায়। আচ্ছা, এই তার খাবারগুলিতে যে মাছি বসে, মশা বসে, এটাকে তাড়াইতে পারে? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মূর্তি পূজকের দল, তোমাদের বিবেকে এটা আসলো না যে তোমার প্রভুর খাদ্যগুলি মাছিতে নিয়ে যায়, মাছিটাকে তাড়াইতে পারে না। আর আমাদের খাদ্যের মধ্যে, প্লেটের মধ্যে মাছি বসলে তো আমরা হাত দিয়ে তাড়াইতে থাকি। যে প্রভু তোমার মাছিটা তাড়াইতে পারে না, সেই প্রভুর পূজা করো তুমি। উল্টা তো তোমার প্রভু তোমার পূজা করার কথা, কারণ তার থেকে তোমার শক্তি। আল্লাহর নবীর এক সাহাবী, হাদিসের কথা বলতেছে, আল্লাহর নবীর এক সাহাবী এক মূর্তি খুব পূজা করত। রাসূলের যুগের কথা বলতেছি, মুসলমান হওয়ার আগে, সাহাবী হওয়ার আগে মূর্তি পূজা করত। এমন মূর্তি যে সব সময় এই মূর্তিটাকে কাঁধে নিয়ে থাকে, কাজে যাবে কাঁধে নিয়ে, বাজারে যাবে কাঁধে নিয়ে, দাওয়াত খাইতে গেলে অন্যের বাড়িতে দাওয়াত খাইতে যাবে বা বিয়ের দাওয়াত, কিন্তু মূর্তি বাবাজি আছে, একে রাখা যাবে না। কেমন ভক্তি চিন্তা করে, ভক্তিটা কেমন? আল্লাহ হেদায়েত দিলে কি অবস্থা হয়? আল্লাহ হেদায়েত দিবেন আল্লাহর এই বান্দাকে। একদিন পথের পথ দিয়ে চলতে চলতে যেতে হঠাৎ 1 নাম্বার লাগলো। 1 নাম্বার বুঝেন তো, মানে পেশাব লাগলো 1 নাম্বার। এখন খোদাকে নিয়ে পেশাব করা যাবে না, লজ্জার ব্যাপার না? তো কাম থেকে নামাইয়া একটা জায়গার মধ্যে হেলান দিয়া, খোদার পর নিজে নিজে দাঁড়াইতে পারে না এমন খোদা, হেলান দিয়া রেখে দিয়ে, হেলান দিয়া রেখে পেশাব করতে বসছে। হঠাৎ ওই পথ দিয়ে একটা কুকুর এসেছিল, সবার কুকুর, বালিক কুকুর। আচ্ছা, বড় কুকুরের অভ্যাস কি? কুকুরই না, কুকুর উঁচু জায়গা পাইলেই বাস পাটা উঠাইয়া গরম পানি দিয়ে ওই জায়গাটাকে বস করে তারপরে যাবে, উপায় নেই। এখন এই কুকুরও কি করতেছে, দেখলো এখানে তো উঁচু জায়গা, তার অভ্যাস মতো পা উঠাইয়া এই মূর্তির উপর পেশাব করতেছে। আল্লাহর বান্দা চেয়ে চেয়ে দেখে, আর করে কি?
যাকে যার এত পূজা করি, যার এত ভক্তি করি, কোন সময় আমার থেকে তাকে আলাদা করি না, সব সময় কাঁধে নিয়ে চলি। আরে আমার যদি এমন অসুখ হইতো যে নড়তে পারি না, তারপরে কুকুর এসে পেশাব করলো তো কুকুরটাকে আমি পিটাইতাম বা সেই করতাম বা দূর দূর করতাম, একটা হলেও তাড়াইতাম। আর যাকে আমি আমার সমস্ত প্রয়োজনের আধার মনে করি, যে সবকিছু প্রয়োজন আমার এই খোদাই মিটাই, তার গায়ে কুকুর পেশাব করে সে কুকুরটাও তাড়াই দিতে পারে না। এটা কেমন খোদা? পেশাব করে উঠে আসলো, মূর্তি থেকে আছাড় গিয়া মাটিতে ভেঙে ফেলে সোজা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে মুসলমান। আল্লাহ যদি হেদায়েত দেন, আল্লাহ যদি হেদায়েত না থাকলে কি করতো? কুকুরের পিছনে দৌড়াই। ভাই তুই আমার খোদার গায়ে পেশাব করস, কুকুরের পিছনে দৌড়াই। আল্লাহ হেদায়েত দিবেন, কুকুরের পিছনে দৌড়াই না, বরং মূর্তিকে ভেঙে রাসূলের পিছনে দৌড়াই। আরেক সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত যদি নসিবে থাকে, তাওহীদবাদী হওয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, কিভাবে হয়? হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, খুব শক্তিশালী ছিলেন। বাঘ বা সিংহের হরিণ ধরে ফেলেছে, বাঘ সিংহের সাথে যুদ্ধ করে তার শিকার হরিণটাকে ছাড়াই নিতে পারতেন। সাহাবীর কথা বলতেছি, নাম কি? সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। এত দ্রুত দৌড়াইতে পারতেন। আরবের ওই সময় তৎকালীন দ্রুতগামী তেজি ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতা, রেস খেলায় সে জিতে যেত, ফার্স্ট হয়ে যেত ঘোড়ার থেকে। এমন শক্তিশালী ছিলেন হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের সরার মধ্যে, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই কথাটা আনা হয়েছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার ঘটনা সম্পর্কে বলা হয়েছে। উনি একদিন শিকারে গেছেন, খুব শিকারী ছিলেন, শিকারে গেছেন। দেখেন জঙ্গলের মধ্যে একটা বাঘ একটা হরিণকে ধরে ফেলেছে। তো হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বাঘের সাথে যুদ্ধ করে হরিণটাকে ছাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উলাইকা আবাই ফাজরিনা বিমিথলিহিম, এরাই তো আমাদের পূর্বপুরুষ। উলাইকা আবাই ফাজরিনা বিমিথলিহিম, এরা আমাদের পূর্বপুরুষ, এদের মতো উদাহরণ যদি তোমাদের সাথে গোলাই নিয়ে আসো। আছে আল্লাহর নবী সাহাবী সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা হরিণটা ছাড়িয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হরিণের এবার বাঘের জবান খুলে দিলেন। বাঘ বলতেছে, সালমা, ও আকওয়ার ছেলে সালমা, এটা তো অনেক বড় অন্যায়ের কথা, জুলমের কথা। আমি শিকার ধরলাম, এটার উপর আমার অধিকার, আমার হক। তুমি পারলে তুমি নিজে শিকার করে নাও, কেন আমার শিকারটা তুমি চিন্তাই করে না? কে বলতেছে? বাঘে বলতেছে, বাঘের জবান খুলে গেছে। হযরত সালমা ইবনে আকওয়া অন্য শিকারীগুলোকে ডাক দিয়ে বলতেছে, আখি তাআল, আমার ভাইরা এখানে আসো, ও আমার ভাইরা এখানে আসো। দেখো বাঘ মানুষের মতো কথা বলে। আশ্চর্যের কথা, একটা বাঘ বাকি মানুষের মতো কথা বলতে পারে নাকি? বাঘ মানুষের মতো কথা বলতে পারে না, তারপরে বাঘ কি মানুষের মতো কথা বলতেছে। দেখো আশ্চর্যের কথা। বাঘ এবার আরো আশ্চর্যজনক ভাবে উত্তর দেয়, ও আকবরের ছেলে সালমা, এর থেকে আশ্চর্যজনক কথা কি আমি কি তোমাকে বলে দিব? খবর কি তোমাকে বলে দিব? সেটা হতেছে আল্লাহর নবী মদিনার মধ্যে হিজরত করে এসেছেন, যিনি আশ্চর্যের কথা, আসমানের উপরের কথা, জমিনের কথা, গায়েবের কথা বলে থাকে। সুবহানাল্লাহ। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবের কথা মানে রাসূল গায়েব জানতেন, এটা বলি না। আবার আমার কথার উল্টা ব্যাখ্যা আবার করেন না কোন বয়ানের মধ্যে যে হুজুর বলছেন রাসূল গায়েব জানতেন। জি না, ওহীর মাধ্যমে আল্লাহ যেটা জানাই দিয়েছেন, আমি সেটার কথা বলতেছি। জান্নাত জাহান্নাম আমরা দেখেছি নাকি? আল্লাহ রাসূল জান্নাত জাহান্নামের কথা বলে, এই কথাটাই ওই বাঘে বুঝাইলো। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারি করার ওই যন্ত্রগুলি হাতিয়ারগুলি ফাড়াইয়া দিয়া সোজা আল্লাহ রাসূলের দরবারে গিয়া হাতে হাত দিয়া মুসলমান হয়ে যায়। আল্লাহ যদি কাউরির জন্য তাওহীদবাদী ভাগ্য লিখে থাকেন, এই ব্যক্তিটা আল্লাহর একত্ববাদী বিশ্বাসী হবে, এটা লিখে দেন, কোনো না কোনো ভাবে এই ব্যক্তিটা মুসলমান হবে। আর যদি আল্লাহ তার ভাগ্যের মধ্যে শিরকবাদী লিখে থাকেন, যতই আপনি বুঝান না কেন বুঝবে না। প্রয়োজনে আপনার ব্যাপারে, আপনার বিরুদ্ধে হাতিয়ার তুলবে, আপনার উপর আক্রমণ পরিচালনা করবে, আপনাকে দমানোর চেষ্টা করবে, কিন্তু সে আপনার এই তাওহীদ স্বীকার করার
স্বীকার করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওমের কথা বলতেছেন, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, ও আমার কওমের লোকেরা, তোমরা নমরুদের আমাকে ভয় দেখাও অথবা তোমাদের দেবদেবীদেরকে ভয় দেখাও, আমি তোমাদের দেবদেবী বা নমরুদ কাউকে ভয় করি না। ইল্লা আইয়াশা রাব্বি শাইআ, তবে আমি ওই জিনিসটাকে ভয় করি, আল্লাহ যদি আমার কোন অনিষ্ট নির্ধারণ করে থাকে, তোমাদের দেবদেবীদের দ্বারা সম্ভব না, তোমাদের দেবদেবীর কোন ক্ষমতা নাই আমার কোন ক্ষতি করার, আমার কোন অনিষ্ট করার। ইল্লা আইয়াশা রাব্বি শাইআ, তবে আমার রব যদি নিজে থেকে আমার কোন ক্ষতি করতে চান, আমার কোন অনিষ্ট করতে চান, সেটা আমার আল্লাহ করবেন। আমার তকদির যদি থাকে সেটাই হবে। তোমাদের দেবদেবীরা নমরুদ আমার কোন ক্ষতি করতে পারবে নাকি? ক্ষতি করতে পারবে? আমাদের লাভের মালিক কে? ক্ষতির মালিক কে? সুখের মালিক কে? দুঃখের মালিক কে? শান্তির মালিক, অশান্তির মালিক। আমাদের মুশকিল কুশা, মুশকিল দূর করতে পারেন কে? আমাদের হাজাত সমস্ত প্রয়োজন পূর্ণ করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, অতএব তোমরা যাদেরকে শরীক করো আমি তাদেরকে ভয় করি না। ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইইন ইলমা, কেননা আমার রব, আমার আল্লাহ তার ইলম দ্বারা, জ্ঞান দ্বারা সমস্ত বস্তুকে বেষ্টন করে রয়েছেন। সমস্ত জিনিস আল্লাহর ইলমের পরিধির মধ্যে, আল্লাহর ইলমের বাইরে এক যাররা পরিমাণ কোনো কিছু না। একটা গাছ থেকে কত হাজার হাজার লক্ষ লক্ষ পাতা থাকে একটা গাছের মধ্যে। এই এলাকার মধ্যে এরকম লক্ষ লক্ষ গাছ আছে কিনা? এরকম লক্ষ লক্ষ গাছ সারা পৃথিবীর মধ্যে কত কোটি কোটি গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এই গাছগুলি থেকে, এই কোটি কোটি গাছের কোটি কোটি পাতা থেকে একটা পাতাও যদি ঝরে পড়ে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে। আমার আল্লাহ জানেন কোন গাছের কোন পাতাটি এখন ঝরে পড়লো, আমার আল্লাহর ইলমের মধ্যে আছে, আর কাউর ইলমের মধ্যে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য ঘোষণা দিতেছেন, ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইইন ইলমা, সমস্ত জিনিস, সমস্ত বস্তু, সমস্ত বিষয় আমার আল্লাহর ইলমের পরিধির মধ্যে। এরপর তিনি বললেন, আফালা তাতাযাক্কারুন, তোমরা কি এটা অনুধাবন করবে না? আমি যে এত যুক্তি দিলাম, এত দলিল দিলাম, এত প্রমাণ দিলাম, ও আমার কওমের মানুষ, আফালা তাতাযাক্কারুন, তোমরা কি আমার দলিল, আমার প্রমাণ, আমার যুক্তি, আমার এই দলিলগুলি, প্রমাণগুলি কি তোমরা অনুধাবন করবে না? ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যাদেরকে শরীক স্থাপন করেছো, মনে করতেছো এগুলি তোমাদের প্রভু, এগুলি তোমাদের ইলাহ, এগুলিকে কেন, কিভাবে আমি ভয় করতে পারি, কেনই বা আমি ভয় করব? ওয়ালা তাখাফুন, অথচ তোমরা তো নিজেরা ভয় করতেছো না আল্লাহ তাআলাকে, আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে এই দেবদেবীগুলোকে যে শরীক করতেছো, তোমরা তো ভয় করতেছো না। এমন আল্লাহর সাথে তোমরা দেবদেবীকে শরীক করতেছো, লাম ইউনাজ্জিল মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যার কোন প্রমাণ রব্বুল আলামিন তোমাদের জন্য নাযিল করে নাই, যে এই দেবদেবীগুলি আল্লাহর শরীক, এই দেবদেবীগুলি তোমাদের সহায়ক, এই দেবদেবীগুলি তোমাদের উপকার করে থাকে, তোমাদের ক্ষতি করে থাকে। এগুলির পূজা যদি করো তাহলে এগুলি তোমাদের উপকার করবে, এগুলির পূজা যদি না করো তাহলে তোমাদের ক্ষতি করে দিবে। কোনদিন এরকম কোন প্রমাণ আল্লাহ তাআলা নাযিল করেছেন কিনা? করেছেন? মনসা পূজা হিন্দু ভাইরা করে না? কি পূজা? কি পূজা এটা? সাপের পূজা। কেন করে? সাপ যেন দংশন না করে। সাপের গর্তে হাত দিতে বললে তো দংশন করে কিনা? পূজা তো সারা জীবন করলো, পূজা তো সারা জীবন করলো, দংশন করবে না? না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, তোমরা যাদের শরীক করো, শিরক করো, যাদের উপাসনা করো, পূজা করো, এই ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাযিল করেন না। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, পীর নাম কি বলতে পারবেন? চিশতি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, মুর্শিদ, পীর।
মাহফিলের দেখে কেউ বলতে পারে না, একজন পারেন খাজা জি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া হায়াতিক, আল্লাহ তাআলা এই ইলমের মধ্যে জানার মধ্যে আরো বেশি বরকত দান করুন। আমিন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পীর খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের সফর করতেছেন। ভারতের মধ্যে যেহেতু পূজার কাজগুলি বেশি হয়, মসজিদ ভেঙে ভেঙে এখন মন্দির তৈরি হতেছে মোদির জমানায়। বন্ধু রাষ্ট্র আমাদের, এমন বন্ধু আমাদের প্রাণের স্পন্দন মসজিদ গুলি ভাঙতেছে আর মন্দির বানায়। এই তো বন্ধু রাষ্ট্র আমাদের, বন্ধু না আমাদের? আমাদের হৃদয়ের মধ্যে আঘাত দিয়া, হৃদয়ের মধ্যে খুর চালাইয়া, কেচি চালাইয়া, রক্তক্ষরণ করে মসজিদ গুলি ভেঙে ভেঙে মন্দির তৈরি করতেছে। আর আমরা লম্বা লম্বা স্লোগান করি যে আর আমাদের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সত্য হলে ভারত একটা ভূমি পাইছে, মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছে, মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে। সাহায্যের বিনিময়ে, সহযোগিতার বিনিময়ে বাংলাদেশ থেকে যা নিয়ে গেছে এর তুলনায় সাহায্য কিচ্ছু না। আর এটার প্রতিবাদ করতে গিয়ে আপনাদের এলাকার কৃতি সন্তান মেজর আব্দুল জলিল সাহেবের কি হয়েছিল? জেল খাটতে হয় নাই? কেন খাটতে হয়েছিল? বাধা দেওয়া। শুধু আমাদের দেশ থেকে কিছু নিতে পারবে না এই জন্য। যে পেঁয়াজের দাম তো বাড়ছেই, তো এখন আর কিছু না দিলে কি হবে? এখন বাইরে গেছে, খাইতেছি না আমরা, তো বাকি গুলি আরো খাবো না, বাড়বে বাড়বে বাড়বে। এই জন্য কি গোলামীর জিন্দেগি? তাদেরকে হুজুর হুজুর করবেন, প্রভু হিসাবে মেনে নিব আমরা? কখনো না। এটাই না, আমি তো বলি এটাই না। হ্যাঁ, এখন আমরা সবাই যদি ভয়ে ভীত হয়ে যাই তাহলে কথা বলবে কে? সবাই যদি ভয়ে ভীত হয়ে যায় কথা বলবে কে? আর সবাই যদি সমস্যার আওয়াজ তুলি আমাদের ব্যবস্থা নেবে কয়জনে? বলে সবাই যদি আওয়াজ তুলি ব্যবস্থা কয়জনের বিরুদ্ধে নিবে? এখন একজনের ব্যবস্থা নিতেছে বিধায় সবগুলি দৌড়, তাহলে তো সুবিধা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون। শেষের দিকে কথাটা বলেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون। ও আমার কওম, ও শিরকবাদীরা, অংশীবাদীরা, তোমরাই এবার বলো তো, আমি যতগুলি যুক্তি দিলাম, প্রমাণ দিলাম, একটার উত্তর তো দিতে পারলে না। হয়তো আমার ব্যাপারে বল প্রয়োগ করবে, আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করবে, শক্তি প্রয়োগ করবে, কিন্তু মুখে হাত দিয়ে একটা সত্য কথা বলো তো, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন। তোমরা যারা শিরকবাদী আর আমি যে তাওহীদবাদী, তোমরা শিরকবাদী আর আমি তাওহীদবাদী, এই দুইটা গ্রুপ, এই দুইটা দল, এই দুই দলের মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে, আল্লাহর আযাব থেকে বেঁচে যাওয়ার ক্ষেত্রে, আল্লাহর আযাব গজব থেকে নিরাপদে থাকার ক্ষেত্রে আহাকু, এই দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপ, কোন দলটি বেশি উপযুক্ত, কোন দলটি বেশি হকদার, কোন দলটি বেশি মুস্তাহিক? কারা আযাব থেকে বাঁচবে? কারা? শিরকবাদী না তাওহীদবাদী? ইব্রাহিম আলাইহিস সালাম শিরকবাদীদেরকে বললেন, বুকে হাত দিয়ে ইনসাফের সাথে বলো তো, তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না? আমি ইব্রাহিম আর ইব্রাহিমের অনুসারী যারা, তারা আল্লাহর আযাব থেকে বাঁচবে। শিরকবাদীরা কোনো উত্তর দেয় না, চুপ করে আছে। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন, এই উত্তরটা আল্লাহ তাআলা নকল করতেছেন। তাফসীরের কিতাবের মধ্যে দুইটি বর্ণনা করা হয়েছে। সামনের আয়াতটি ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল, আল্লাহ বর্ণনা করেছেন, অথবা আল্লাহ তাআলা নতুন ভাবে বর্ণনা করতেছেন। এই আলোচনাটাই মূল আলোচনা। সেটি হতেছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের মাঝে প্রশ্ন ছুড়ে দিলেন, দুইটা গ্রুপ এখানে হয়ে গেছে। শুরুতে বলেছিলাম, মনে আছে? পৃথিবীর মানুষ কয় দলে বিভক্ত? একটা হইতেছে শিরিকবাদী আর একটা কি তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বললেন, ফাইদুল ফরিকাইন, তাওহীদবাদী আর শিরিকবাদী, এই যে দুইটা দল, ডানপন্থী আর বামপন্থী, এই দুইটা দলের মধ্যে আল্লাহর আযাব থেকে নিরাপদে থাকবে কে? আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে কে? সুখে শান্তিতে জান্নাতের মধ্যে জীবন যাপন করবে কে? তাওহীদবাদীরা না শিরিকবাদীরা? শিরিকবাদীরা কোনো উত্তর দিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য তাদেরকে উত্তর দিতেছেন, যেহেতু তোমরা বোবা হয়ে গেছো, যেহেতু উত্তর দিতে চাইলে উত্তর তো দিতে হবে তাওহীদবাদীদের কথা, কিন্তু তোমরা তো এটা বলবা না, রসূলের নাম নাকি মুখে নিতে নাই, যদিও সত্যটা তোমরা বলবে না। এই জন্য এই সত্যটা আমার কাছ থেকে জেনে নাও। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। ও শিরিকবাদীরা, জেনে নাও, আল্লাহর আযাব থেকে নিরাপদে থাকবেন, সুখে আর শান্তিতে জান্নাতের মধ্যে থাকবে আল্লাযীনা আমানু, আল্লাহর ওই সমস্ত বান্দা যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে কয় আল্লাহর উপর, এক কয় আল্লাহর উপর, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। শুধু তাই না, নিজে ঈমান আনার পর কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে কবরে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, বড় একটা পাথর দেখলে সিজদা করে, গাছ দেখলে সিজদা করে, লাল শালু টানানো কোন জায়গা যদি দেখে সেখানে যে সিজদায় পড়ে যায়, বাবার দরবারে সিজদা করে, বাবার পায়ের মধ্যে সিজদা করে। ঈমান তো এনেছে, কালিমা তো পড়েছে, হতে পারে নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, ঈমান ঠিক আছে? আল্লাহ বলতেছেন, এই জন্য আমার কথা না, আবার বললেন যে হুজুর বলে দিল কেমন কথা, ঈমান ঠিক নাই মানে এটা আমি বলছি, আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান আনলো এবং তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রণ করলো না, মিলাইলো না, মিলাওয়াট করলো না, মিশ্রিত করলো না, নির্ভেজাল ঈমান আনলো। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, বুখারী শরীফের হাদিস, মুসলিমের মধ্যে আছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, আল্লাহর রাসূল সফরের মধ্যে ছিলেন, কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলতেছেন যে ব্যক্তি ঈমান আনলো এবং তার ঈমানকে জুলুমের সাথে মিলাইলো না, মিশ্রণ করলো না, মিশ্রিত করলো না, সেই ব্যক্তি নিরাপদ থাকবে আল্লাহর আযাব আর গজব থেকে। ও আল্লাহর নবী, আমরা সাহাবীরা অন্য মানুষ বাদ দেন, আমরা সাহাবায়ে কেরাম তো কে এমন আছে যে জুলুম করে নাই, অন্যায় করে নাই, তাহলে আমাদের ঈমানের কি হলো? আমরা তো আল্লাহর আযাব আর গজব থেকে, জাহান্নাম থেকে নিরাপদে থাকতে পারবো না, শান্তিতে আর সুখে থাকতে পারবো না। আল্লাহ রাসূল উত্তর দিলেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, এই আয়াতের মধ্যে তোমরা যেটা বুঝেছো জুলুমের অর্থ সেটা না, সেটা না, বরং এই আয়াতে জুলুমের অর্থ হইতেছে শিরক। কোন কিতাবের হাদিস বললাম? বুখারী মুসলিমের। জুলুমের অর্থ কি? এই আয়াতে, সব আয়াতের কথা আমি বলি নাই, আবার দেখেন, সবটা এক জায়গার মধ্যে লাগিয়ে দিয়েন না, তাফসীর শুনতে এসেছেন, বুঝে যাইতে হবে। এই আয়াতের মধ্যে যে জুলুমের কথা বলা হয়েছে, এই আয়াতের মধ্যে জুলুমের অর্থ কি? শিরক। কে বলেছেন? কোন কিতাবের হাদিস? বুখারী মুসলিমের। সহিহ না দুর্বল? যার হাদিস নাকি? আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যে জুলুমের কথা বুঝেছো, যে আমার কাছে অভিযোগ করেছো, এখানে জুলুমের অর্থ হইতেছে শিরক। যে শিরকের কথা হযরত লুকমান হাকিম নিজের পুত্রকে ওসিয়ত করে বলতেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। সূরা লুকমান খুলে দেখেন, পুষ্পা, হযরত লুকমান হাকিম নিজের পুত্রকে ওসিয়ত করতেছিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় ছেলে, প্রিয় বৎস, লা তুশরিকি বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কেন না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সুতরাং এই আয়াতের মধ্যে এখানে যে জুলুমের কথা বলা হয়েছে, এটার অর্থ কি? শিরক। তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর আযাব গজব থেকে নিরাপদ থাকবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিকারী হতে পারবে, জান্নাতে যাইতে পারবে, যেই ব্যক্তি শিরক মুক্ত ঈমান আনবে। পরিষ্কার? যে ব্যক্তি শিরক